ও নীলেদা, আমি তো খুব সমস্যায় পড়ছি। কি সমস্যা? আরে দাদা, আমার মৌসুমী আমার ঘর, হ্যাঁ। আর আমার বউ তো পালিছে। কই বলছে? আরে নামখানা স্টেশনের কাছে বসে আছে। রামখানা স্টেশনে? স্টেশনের কাছে বসে আছে। হ্যালো, 6টার ট্রেনে যাবে। লোকে হেরে টকা গেলিয়া পালিয়ে যাতে। তো আমার বুঝনু না দাদা, 36টা মেয়ে পালিছে। আমার বউ পালিছে মোট 37টা মেয়ে। সব বেহা বউগা পালিয়ে যাবে টকা গেলিয়া। দাদা, আমার তো 2টা টকা, একটা মেজি, তাকে আমি সামলিব কি করে? তুই সারা বউ বেহা হচ্ছু, সংসার করছু, আবার তুই টকালে পালিবু? বড় মুশকিলে পড়ে যাবি তো। এত যন্ত্রণার মধ্যে পড়ছি, সেটি বউকে বুঝানো আছে। আমি অশোক দাকে ডাকতে আসছি। চলো দাদা, অশোক দা কাই বুঝতে পারো তো? ওই দোকানে আছে, চল। হ্যাঁ চল। চলো। হ্যাঁ। ও নাহলে আসবে নি? না। চলো। আরে হ্যাঁ বাবু, সব পালি যায়। আমার দুটা বেটাকে ব্যয় করতে পারিনি। আচ্ছা। সব যদি গড়ি পালি যায়, হ্যাঁ। সেই ভয়ে আমি তোকে ব্যয় করাইনি। আর যাই বলবি যে যা ধরে যাই, ও সব আধার লিঙ্ক হয়ে আছে। আচ্ছা। এই জন্য দুটা টাকা ব্যয় করতে পারবি না। বেরি কাকে দিবে এখন? জানলে বউ পালিছে, সে টাকা আগে লক্ষ টাকা জন্য তাকে দিবে না? আমার কোনো টাকা ছাড়া কোনো নেই, 2টা টাকা এটি একে দিবি। বুঝলি, দিনে আগে যে 5 লাখ টাকা বউ পালি। ইয়াস, টাকা ছাড়ে দিয়া। কি ওই বাবুকে তো চিনতে পারলি? বাবুর ঘর গাই? আমার ঘর? হ্যাঁ, আমার ঘর বকখালি। আচ্ছা, আচ্ছা তাহলে এই মালটার সঙ্গে পড়েছে। এই মালের ঘর তো মৌসুমি জানিয়ে মেকি। আচ্ছা, আমার মানুষের ঘরে একটু সেবা আছে ঘর। বাবু গো, পরিচয় দিতে হবে না? একটা কথা কইছিল। আচ্ছা, কও তো কি ব্যাপার? আমার বউকে ট্রেন রাস্তার কাছে তানে বসে রাখছে। হ্যাঁ? হ্যাঁ। কেন? 6টার ট্রেনে পালিবে। হ্যাঁ। আমি অনেক খোঁজ খবর করিয়া তাকে সেটি বুঝিয়ে দিয়ে আসছি। আর লোক কটে যে সুখদেব, তুমি যাই যাও না কেন, অশোক বাবুকে ডেকে লিখবো, এই বিচার সে করতে পারবে। দাদা গো, আমি তোমাকে ডাকতে আসছি, ওখানে তোমাকে যাইতে হবে। আমি কোন লোকের বউকে আনবো কত? তোমার এই মৌসুমে যত ঝামেলা, আমার মামার শ্বশুর ঘর আছে বলিয়া আমি একটু খাতি আছে বলে, লোকের পরিচয় আছে বলে আমি যা আশা করি না। তো একদম যাওয়ার ইচ্ছা নেই। তোমার যা অবস্থা এখানে, যদি একটা বুঝলো 35-40টা মেয়ে ছেলে পালিয়ে যায়, আর কি অবস্থায় আছে? শুধু যে মেয়ে ছেলে লোক দিবে না মেয়ে ছেলে লিখবো সে দেবে। দাদা গো, তবু তো আমাকে যেতে হবে গো। তোমাকে যাইতে হবে। শুধু তো ওখানে টকা খারাপ, সব মেজিগুলা কি ভালো? শুধু বউ পালিয়ে যাবে, শুধু বউ পালিয়ে। আরে বউ যে পালিয়ে যায়, তোমার নিশ্চয়ই কিছু একটা ফল আছে, না হয় বউ যাবে না। আচ্ছা দাদা, আমি তো দীর্ঘদিন কেরালায় কাজ করছি, বিদেশে কাজ করছি, টাকা তো ইনকাম করে দিচ্ছি। আচ্ছা। তো কোনো অসুবিধা হয়নি। তাহলে আমার বউ নাহলে পালিয়ে গেল, অর্ধা যে বউ পালিয়েছে, সকলকে কি একই প্রবলেম? আমি অনেক রকম প্রবলেম শুনছি, শোনার পর তোমাকে জিজ্ঞাস করলি তো তোমার বউ কি বড় মোবাইল কিনে দিচ্ছ? ও দাদা, মোবাইলকে যোগাযোগ রাখবো না? আমি মোবাইল কিনে দিচ্ছি আমি। হ্যাঁ, ওই জন্য তো ওই বড় মোবাইল দেখে দে আর প্রেম করতে পারি তো। ও দাদা গো, কি হয়েছে জানো? আমার বউ তো ফেসবুক খুলছে, সে শুধু লাইভ দেখে, আমি বলি এত দেখু কেন কেন? সে তো খাচ্ছিছে পুরাই কি। আমি বলি দাদা, তুই মোবাইল দেখ, যা কর, তুই তোর বিনোদন করডু, আমার কি? তুই তো সংসারটাকে ঠিক রাখবো। সে দাদা গো রান্না বান্না বন্ধ, ফেসবুক করে। সে দুপুরবেলা ছবি দেখে রান্না বান্নার সময়, সন্ধ্যাবেলা ছবি দেখে। আচ্ছা দাদা, আমার কি সময় মতো খাবো না বউকে কিছু কইব না? এই যে দাদা গন্ডগোল করছে, লোকের টোকার সঙ্গে কল করে পালিয়ে যাবে। আচ্ছা, কল করে যাও, তোমার টোকা ছেঁকা করছো? দাদা, আমার 2টা টোকা, একটা মাঝি গো, কানে খুব ছোট কানকে ছেড়ে পালিয়ে যাবে গো দাদা। মারাত্মক কথা রে। ও দাদা, তুমি চলো গো দাদা। ও দাদা, অনুরোধ করছি, চলো গো। আমার বউ ছাড়া আমি একেবারে পারবো না গো দাদা। 6টা ট্রেন কটা গে বাবু? 6টা ট্রেন কটা? আচ্ছা চলো যাই না। হ্যাঁ চলো। আবো সৌদা খাই খাও তো। ওই তো ভিতরে বুঝে আছে। ও ও সৌদা,
আগো সে দিদি টাকা মাগছিল তুমি ধরনি ছুরি না দিদি রাগিয়া পারি নাকি দেখতে বুঝেছি হায়। তোর কি বিচার করবো? আরে আমার বলতে পারি জানি